সুতরাং হামজা ফিরছেন 10 তারিখে সেই ম্যাচকে ঘিরে তো কথাবার্তা আছে এবং তারপরে কিছু ব্যাপার আছে সাফে তার অ্যাভেলেবিলিটি নিয়ে। তবে তার আগে জানতে চাই যে সাধারণ দর্শকের সঙ্গে হামজার আমরা বলছিলাম যে প্রশ্ন উত্তর পর্ব বা এই জাতীয় কোনো ইন্টারাকশন সেটা হয়নি, এবারও হচ্ছে না এরকমটা শোনা যাচ্ছে, এই ব্যাপারে কি পরিকল্পনা? আসলে হচ্ছে কি হচ্ছে না, টু আর্লি টু সে, বাট এতটুকু ইনশাআল্লাহ মোটামুটি কনফার্ম, সব ঠিকঠাক হলে ইনশাআল্লাহ 19 জুনের 10 তারিখে খেলাটা ঢাকায় ওনার অভিষেক হবে ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য প্ল্যান সো ফার অ্যান্ড দ্যাট হ্যাজ বিন লকড। আর এখন উনি কতদিন আগে আসবে আপনি জানেন যে আপনি জেনে খুশি হবেন, এটাও একটা আমি বলবো একটা অর্জন ফুটবলের জন্য। অনেক লোকাল কনগ্লোমারেট তাদের ব্র্যান্ডের জন্য এন্ডোর্স করার জন্য ওনার সাথে যোগাযোগ করছে, সো যেটা অনেকদিন ফুটবলের দিনে হয় নাই। সো দ্যাট ইজ এ গ্রেট থিং, আলহামদুলিল্লাহ। সো লেট হিম কাম, ওনার স্কেডিউলটা আমরা যখন বুঝবো। আর এক্ষেত্রে আরেকটা জিনিস একটু বলতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, যে ওখানে আপনার টেকনিক্যাল টিমের কিছু সে থাকে, মানে কোচিং স্টাফ আনলেস দে পারমিট আমরা এরকম কোনো আউটওয়ার্ড সেশন করতে পারি না। সো ওই রেস্ট্রিকশনগুলি আছে, প্লাস কম্পিটিশনও একটা ইস্যু আছে। সো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ উনি আসবে জানি, বাট কী হবে ওনাকে নিয়ে এবার এবং হাউ মাচ টাইম উই উইল গেট, দ্যাট ইজ ইয়েট টু বি ডিসাইডেড। 10 তারিখে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে কেমন দেখছেন স্বপ্নটা? বা স্বপ্ন তো অনেক, সত্যি কথা। ইটস আমার মনে হয়, মানে আমি আমার প্রেসিডেন্ট এবং সকলের সাথে আমাদের কমিটি সাথে আলাপ করি যে 10 তারিখ কুড বি এ গেম চেঞ্জার ফর আস, ফর দ্য ফুটবল ইন বাংলাদেশ। বিকজ আলহামদুলিল্লাহ এখন আপনি দেখেন ডিজিটাল মিডিয়া বলেন, আপনার প্রিন্ট বলেন, টিভি মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় কিন্তু ফুটবল ইজ ওয়েল টকড, উইচ ইজ আলহামদুলিল্লাহ ভেরি গ্রেট। এরপর আপনি যদি আসেন যে সেদিনের লাস্ট যে খেলাটা, আমার মনে পড়ে না বাংলাদেশের কোনো স্পোর্টসের জাতীয় দলের খেলা লার্জ স্ক্রিনে সারা দেশব্যাপী এভাবে দেখেছে। আমরা দেখি ফিফাতে দেখি একমাত্র, আর কোথাও দেখি না কিন্তু আমরা। সো এটা হয়েছে। সো এখন বিএফএর পক্ষ থেকে আমাদের দায়িত্ব যে যারা ইনশাল্লাহ খেলা দেখতে আসবেন মাঠে, তাদেরকে যেন একটা ভালো এক্সপিরিয়েন্স দিই আমরা। সো উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে একটা জ্যাম প্যাকড ফুল স্টেডিয়াম হবে ইনশাল্লাহ, অ্যান্ড ইনশাল্লাহ আমাদের দলও ভালো খেলবে, একটা ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ। কোনো ক্যাম্পেইন কিংবা 10 তারিখে ম্যাচ ঘিরে আলাদা পরিকল্পনা তো রয়েছে নিশ্চয়ই? আমরা ডেফিনেটলি করবো, ওটা ইটস ইন এ ভেরি আর্লি স্টেজ, বাট আমরা ডেফিনেটলি করবো ওটাকে নিয়ে, আমরা একটা প্রপার ক্যাম্পেইন করবো ইনশাল্লাহ। বিকজ এগেইন দিজ আর ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটিস। একটা ফ্লোতে আছি এখন আমরা, উই উড লাইক টু ক্যাপিটালাইজ ইট অ্যাজ মাচ এজ পসিবল। অ্যাট দ্য সেম টাইম আমরা দেশবাসীকেও দেখাতে চাই যে ফুটবল হাউ ইট ক্যান বি ডেমনস্ট্রেটেড অ্যাজ ওয়েল। সো ডেফিনেটলি উইল হ্যাভ সাম প্ল্যানস ইনশাল্লাহ। ক্রিকেটের সঙ্গে একটা মধুর প্রতিযোগিতা তৈরি হচ্ছে। প্রতিযোগিতায় বলবো না, বিকজ আমি মানে অ্যাজ এ স্পোর্টস এক্সিকিউটিভ সবসময় বলি যে অ্যাজ লং এজ ন্যাশনাল টিমস আর বিং সেলিব্রেটেড, এটা কোনো ব্যাপার না কোন স্পোর্টস, ওয়েদার ইটস ক্রিকেট, ফুটবল, এনি স্পোর্টস, যতক্ষণ মধ্যে ন্যাশনাল টিম সেলিব্রেট হবে, আই উইল নট বি সারপ্রাইজ ইনশাল্লাহ ওই খেলাতে ক্রিকেটের অনেকে আসবে, এবং সেম উইথ ক্রিকেটে ভালো খেলে আমরাও যাব। সো এটা আমি মনে করি দিস টু স্পোর্টস আর টপ স্পোর্টস ইন বাংলাদেশ, and we complement each other inshallah. So that's the way I look into it.